যখন দেশের সাধারণ মানুষ ছিল নিত্য চাপে, দ্রব্যমূল্যের আগুনে পড়ে আর বিরোধীরা নির্যাতনে জর্জরিত, ঠিক তখনই ঢাকার আভিজাত এলাকার দেয়ালের অন্তরালে গড়ে উঠেছিল আওয়ামী লীগের নেতাদের এক ভয়ানক বিকৃতির নেটওয়ার্ক। এ ছিল ক্ষমতা, অর্থ, যৌনতা ও মাদক নির্ভর একটি ছায়া সাম্রাজ্য। এই সাম্রাজ্যের মূল কারিগর ছিল কিছু পরিচিত নাম: নিয়াজ আকবর খান, মেহরিন আহমেদ, আলিশা প্রধান এবং ছায়ার পিছনে থাকা অর্থদাতা রাজীব সামদানি। নিয়াজ আকবর খান নামটি পরিচিত তার বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্য। রোলস রয়েস থেকে ফেরারি সবই রয়েছে তার সংগ্রহে। অথচ তার দৃশ্যমান একমাত্র ব্যবসা হীরা জুয়েলার্স। প্রশ্ন ওঠে, কোথা থেকে আসে এই বিপুল অর্থ? তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে। তাদের জন্য সেবা দেওয়ার বিনিময়ে নিয়াজ পেত বিশাল অঙ্কের নগদ টাকা, বিদেশ ভ্রমণ, বিলাসবহুল গাড়ি, এমনকি লন্ডন ও দুবাইয়ে প্রপার্টিও। তার গাড়ির ট্যাক্স ফাঁকি নিয়ে আগেও সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। এই সিন্ডিকেটের অন্যতম সংগঠক ছিলেন মেহরিন আহমেদ, ঢাকার হাই সোসাইটি পার্টির পরিচিত মুখ। তার বোন ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের পুত্রবধূ। আর তার স্বামী মাসেদ আবদুল্লাহকে বিপিএলে সিলেট দলের মালিকানা বানানো হয়েছিল এই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়েই। প্রতি মাসে সীসা ও মদের আয়োজন করে তরুণী মডেলদের নিয়ে গোপন পার্টিও সাজাতেন মেহরিন। নিয়াজ অর্থ যোগাতেন আর মেহরিন সরবরাহ করতেন মডেল। এসব ভিআইপি কিছু নাম পরিচিত: সাকিব আল হাসান, শেখ তন্ময়, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত। নিয়াজ আকবর খানের বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ৪ নম্বর রোডের বাসায় সব পার্টিতে সাকিব আল হাসান, শেখ তন্ময় সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও বিপু ও আরাফাতের জন্য অল্প সংখ্যক তরুণী নিয়ে পার্টি আয়োজন করা হতো। বিপুর অব্যবহৃত একটি ডুপ্লেক্স বাড়ি, যা বাড়িধারার কে ব্লকের ১০ নম্বর সড়কে অবস্থিত। এদিকে পরিচয় আইপিটিপির মালিক আসলে রাজনীতিবিদ ও কূটনৈতিকদের কাছে বিশ্বাসযোগ্য সরবরাহকারী ছিলেন আলিশা প্রধান, যিনি মিডিয়া ও মডেল পরিচয়ে ঢুকে পড়তেন ক্ষমতার ভেতর, বিত্তশালীদের জন্য নারী সাপ্লাই দিতেন। কখনো নিজে সরাসরি না গিয়ে অন্যদের সংযোগ করাতেন। তিনি নিয়মিত পার্টি করতেন গুলশান ও বাড়িধারার বিভিন্ন ঠিকানায়। তার আয়োজনেও উপস্থিত ছিলেন সেই চিরচেনা নামগুলো: সাকিব, তন্ময়, বিপু। আলিশার সরাসরি যোগাযোগ ছিল একাধিক রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথেও। আর এটি স্পষ্ট করে দেয়, এই চক্র শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক প্রভাবেও সুরক্ষিত ছিল। এই পার্টিগুলোর আরেক বৈশিষ্ট্য ছিল এক্সোটিক ড্রাগস। ভিকি, যিনি গুলশানের বিভিন্ন বার ও সীসা লাউঞ্জের মালিক, এবং নওশাদ, যিনি পূর্বে ডেট র্যাপ ড্রাগস সহ গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মাধ্যমে আসত সাইকেডেলিক ড্রাগস, পার্টি পিল, এলএসডি, এমনকি জিএইচবি। ভিকি ছিলেন শেখ রেহানার ছেলে ববি ওয়াজেদের ঘনিষ্ঠ বন্ধু, যা তাকে এই ব্যবসায় অদৃশ্য নিরাপত্তা দিয়েছিল। সবশেষে এই পুরো সাম্রাজ্যের পর্দার আড়ালের মাস্টার মাইন্ড রাজীব সামদানি। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন নসরুল হামিদ বিপুর অবৈধ আয়ের পাহারাদার এবং সিন্ডিকেটের অর্থনৈতিক পরিচালক। নিয়াজ, মেহরিন, ভিকি সবাইকে তিনি ছায়া থেকে নির্দেশনা দিতেন। তার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ক্ষমতার বদলে অর্থের চূড়ান্ত একাধিকার। এটি শুধু কিছু ব্যক্তির বিকৃতি নয়, এক রাষ্ট্রীয় পতনের প্রতিচ্ছবি, যেখানে একজন প্রতিমন্ত্রী তার ক্ষমতা দিয়ে নারী বাণিজ্য চালায়, একজন ক্রিকেটার সেলিব্রিটি হয়ে নীরব দর্শক থাকে, আর একদল মিডিয়া কন্যা রাষ্ট্রকে পরিণত করে ব্যক্তিগত ক্লাবে।